আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। আমাদের বাংলাদেশে বলে ভারতীয় পণ্যের বলে বিকল্প নেই, অথবা ইউনিলিভারের বলে বিকল্প নেই। কিন্তু আমাদের দেশীয় যে কোম্পানিগুলো আছে এ তো হিউজ প্রোডাক্ট। আমরা আমাদের দেশীয় প্রোডাক্টগুলো নিচ্ছি না বলেই কিন্তু ইউনিলিভার অথবা আপনার প্রাণ প্রাণ আমাদের দেশীয় ভালো লাগে। যখন সৌদিতে যাই আমি কিন্তু সৌদিতে গিয়ে দেখেছি যে প্রাণের জিনিস নিয়েছি, কারণ দেশের জিনিস। কিন্তু কাদিয়ানি যেহেতু প্রোডাক্টটা দেশের থেকে নেই না, তো যাই হোক, দেশের প্রতি একটা ভালোবাসা। তো আমাদের তো আকিজ বাংলাদেশে একমাত্র মানে প্রসিদ্ধতম কোম্পানি, যে গ্রুপ আমি যতটুকু জানি যাদের সাথে ব্যাংকের লোনের তেমন কারবার নাই, এবং যারা গরিবের শতভাগ জাকাত আদায় করে। আপনি একটা জাকাত একটা প্রোডাক্ট নিলেন, এটার লভ্যাংশের একটা জাকাত কিন্তু গরিব পাবে। তো যাই হোক, তার চেয়ে বড় কথা হচ্ছে যে আকিজেই অনেক প্রোডাক্ট, আপনার আকিজ ফুড অ্যান্ড বেভারেজের ফুটিকা যেমন মজুর সাথে অনেক পানীয় অনেক সব কিছু আছে। এরপরে আকিজ প্লাস্টিক আছে, এরপরে টাইলস আছে, রড মেগনাম, ঠিক আছে, যেটা হলো রডের নাম। এরপর আকিজ সিনামে আপনার সিমেন্ট আছে। তারপর খাদ্যপণ্যের মধ্যে আমি সেদিন আসলে এই যে দাওয়ার আমাদের বাইতুল মমিন মাদ্রাসায় একটু দাওয়া বিষয়ে ক্লাসের জন্য আমাদের মুফতি নিয়ামতুল্লাহ আমিন সাহেবের সাথে কথা হচ্ছে। তো দাওয়ার একটা সুন্দর শীট করার জন্য বেশ কিছু বই আমাদের ডক্টর আব্দুর রহমান আনোয়ারি স্যার সহ ওনাদের বেশ কিছু বই রকমারিতে অর্ডারের জন্য গেলাম। যাওয়ার পরে দেখলাম যে ওরে বাবা, আকিজের অনেকগুলো, যেমন এই যে শ্যামাই পাইলাম, লাচ্ছা শ্যামাই, যদিও বা আমাদের এখানে পাওয়া যায় না মিরপুরে, কিন্তু আমরা যদি এটা সংগ্রহ করি অবশ্যই অবশ্যই এটার প্রোডাকশন ওনারা বাড়াবে। তারপরে এই যে শ্যামাই, হ্যাঁ, তারপরে এটা কিন্তু আবার হ্যান্ড ওয়াশও আছে, ঠিক আছে, হ্যান্ড ওয়াশ। তারপরে আপনার বিস্কুটও, মানে টোস্ট বিস্কুট, বুঝতে পারছেন। তারপরে এটা হচ্ছে হইলো, আবার আপনার জানেন আকিজের আরেক ভাই, ওনারা তো অনেক ভাই, বেকম্যানস একটা আলাদা বেকম্যানের বিস্কুটগুলো তো আমি বাসায় সব সময় খাই, অসাধারণ স্বাদ, আপনিও সংগ্রহ করতে পারেন, অসাধারণ স্বাদ। তারপরে দেখলাম যে এই বিস্কুটও আকিজ ডেইলি, এটা অবশ্য আমাদের আজিম স্যারের, তারপরে আজিমুদ্দিন স্যারের, এটা হলো চানাচুর, ঠিক আছে, এটা 100% দেশীয় পণ্য। যাই হোক, আবার আকিজের ওনাদেরকে একটা পরামর্শ দিতে পারি, সেটা হচ্ছে যেমন এখানে আকিজ গ্রুপ প্রোডাক্ট দিয়ে দিচ্ছে, এখানে যদি একটা বাংলাদেশের পতাকা দিয়ে দিয়ে যদি দেয় বাংলাদেশের পণ্য, তাহলে তো আরো সেই, ঠিক আছে না। তারপরে এই যে ঝালমুড়িও আছে, দেখছেন, ডিটারজেন্ট, মানে আমি অনেকগুলো প্রোডাক্ট নিয়েছি এই জায়গায়। এই যে আপনার এই যে আপনার লিকুইড ডিশ ওয়াশ যেটাকে বলে, আসলে এই প্রোডাক্টগুলো আপনার এমন হয়েছে যে ভীম, মানে ভীম বা এগুলা মানে নামই হয়ে গেছে কেমন জানি এগুলো। তো যাই হোক, এমন আকিজের আরো হিউজ প্রোডাক্ট আছে, বা আমাদের দেশীয় ফ্রেশ আকিজ, এবার দেশীয় প্রচুর প্রোডাক্ট আছে। কেন আমরা ইউনিলিভারের পণ্য কিনে গাজাকে সহায়তা, মানে ইসরায়েলকে সহযোগিতা করব, অথবা ভারতীয় পণ্য কেন আমরা ক্রয় করব? আমাদের তো একটা সুন্দর একটা দেশ, আমরা এমন একটা দেশের স্বপ্ন দেখি যে আমরা আমাদের এই দেশে গাড়ি থেকে শুরু করে সবকিছু এখানেই আবিষ্কার হবে, এখান থেকেই তৈরি হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের দেশে এমন এক পরিস্থিতি করে দেন যেন আমরা দেশের মানুষ দেশ গড়ার জন্য সবাই সব জায়গার যার যার অবস্থান থেকেই যেন অংশগ্রহণ করতে পারে। দুর্নীতিকে রুখে দিতে হবে, এবং দুর্নীতির বিরুদ্ধে সবাই সোচ্চার হতে হবে, দেশকে ভালোবাসতে হবে, এবং খেয়াল করতে হবে যেই কোম্পানির মালিক অথবা যেই ধরনের নেতা বা যারাই দেশের বাহিরে ঘর বাড়ি করবে তাদেরকে বর্জন করুন। ভারতীয় পণ্যের সাথে এই সমস্ত ব্যক্তিদেরকেও বর্জন করুন যারা দেশের টাকায় দেশটাকে তারা প্রবাস মনে করতেছে, নিজের দেশকে প্রবাস মনে করছে, আর নিজের পরিবার পরিজনকে রাখছে বিদেশে। এই ধরনের যে মালিকগুলো আছে, কোম্পানি মালিক অথবা আমাদের নেতা, এবার সে যেই হোক না কেন, এই ধরনের নেতাদেরকেও অবশ্যই 100% বর্জন করতে হবে, কারণ এরা দেশপ্রেমিক না। আমি যদি দেশকেই ভালোবাসি, তাহলে আমার পরিবার, আমি কেন বাহিরের রাষ্ট্রে আমি তাদেরকে সেফ মনে করি? যাই হোক, আমরা উদারত আহ্বান করব যে আসুন আমরা দেশকে ভালোবাসি, দেশের পণ্যকে ভালোবাসি, দেশের যে কোম্পানিগুলো আছে এগুলোকে এগিয়ে দেই।
আর আকিজের জিনিসগুলো আপনারা মানে উদার ভালোবাসা থেকে আপনারা বহন করতে পারেন, প্রোডাক্টগুলো নিতে পারেন, কারণ আকিজ সম্পূর্ণ জাকাত দেয়। এটার একটা অর্থ আমাদের বাংলাদেশ পাচ্ছে, আপনার যেখানেই দরিদ্র মানুষ সেখানেই পাচ্ছে। সুতরাং কেন আপনি ভালো একটা জায়গা থেকে আপনি কেন নেবেন না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক, দেশকে ভালোবাসার তৌফিক দান করুক। পরিশেষ যারা দুর্নীতিবাজ, দেশের অর্থে বাহিরের রাষ্ট্রে ঘরবাড়ি করছে, আল্লাহ তাআলা তাদের কপালে হেদায়েত থাকলে হেদায়েত দেখ, না হলে আমাদের দেশকে তাদের থেকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঝালমুড়িও আছে সেইটা।